সুগার হচ্ছে গিয়ে একটা ক্রনিক ডিজিজ। একবার যদি হয়ে যায় সেক্ষেত্রে তার সারার কোনো সারে না। সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। সুগার কন্ট্রোলে থাকে, সুগার কোনোদিন সারে না, সুগার কন্ট্রোলে রাখা যায়। মিষ্টি সুগার রোগীদের ক্ষেত্রে বিষের সমান। বিশেষ করে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস সেক্ষেত্রে বিষের সমান। নমস্কার, আমি ডক্টর শুভজিৎ রায় বলছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা বাংলায় যাকে মধুমেহ বলা হয়। আজকালকার দিনে বিশেষ করে ভারতে যাকে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, সেক্ষেত্রে ঘরে, ঘরে সুগারের রোগী যেটা কলোকিয়াল সুগার বলি, সুগারের রোগী পাওয়া যায়। তো অনেকের প্রত্যেকের ঘরে বলতে গেলে খুঁজলে হয়তো একজন করে সুগার রোগী পাওয়া যাবে। সেক্ষেত্রে কারো যখন ১ম সুগার ডায়াগনোজ হয়, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকে, "ডাক্তারবাবু আ আমার কি রোগ কোনোদিন সারবে না?" তাদের এটা বলার এটা সত্যি যে সুগার হচ্ছে গিয়ে একটা ক্রনিক ডিজিজ। একবার যদি হয়ে যায় সেক্ষেত্রে তার সারার কোনো সারে না। সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। সুগার কন্ট্রোলে থাকে, সুগার কোনোদিন সারে না, সুগার কন্ট্রোলে রাখা যায়। প্রেশারের মতোই একই, প্রেশার হাইপোথাইরয়েডের মতোই সুগার কারো যদি হয়ে থাকে, সুগার কোনোদিন সারে না, সুগার কন্ট্রোলে রাখা যায়। ওষুধ খেলে বা লাইফস্টাইল মডিফিকেশন করলে সুগার কন্ট্রোলে রাখা যায়। সুগার কন্ট্রোলে রাখার জন্য ২ টো বিষয়, একটা আছে মানে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে কিছু আমাদের ওষুধ থাকে। কারো কন্ট্রোল না হলে সেক্ষেত্রে ইনসুলিন নিতে হয়। সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয়, এবং যেটা পেশেন্ট নিজেরা করতে পারে লাইফস্টাইল মডিফিকেশনস। লাইফস্টাইল মডিফিকেশনস এর মধ্যে ১ম এ আসে সবথেকে ইম্পোর্টেন্ট ডায়েট। ডায়েটের ক্ষেত্রে যেটা আমরা পেশেন্ট খেতে সম্পূর্ণ মানা করি সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি সুগার রোগীদের ক্ষেত্রে বিষের সমান। বিশেষ করে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস সেক্ষেত্রে বিষের সমান। তা বলে একদমই খাবেন না? হ্যাঁ, আ কালে ভদ্রে মাসে একটা হয়তো খাওয়াই যায়। একটা অর্ধেক খাওয়াই যায়। হ্যাঁ, বাট চায়ে চিনি খেলাম, প্রত্যেকদিন একটা করে মিষ্টি খাচ্ছি। না, সুগার রোগীদের ক্ষেত্রে কিন্তু মিষ্টি খাওয়া একদমই মানা। তা বলে হয়তো কালে ভদ্রে বছরের ৯ মাস ৬ মাস একটা খেলে কিছু ক্ষতি হয় না। বাট যত সম্ভব পারা যায় একদম এভয়েড করার চেষ্টা করা উচিত। কারণ আবার বলছি, সুগার রোগীদের ক্ষেত্রে মিষ্টি কিন্তু বিষের সমান। তারপর থাকে ভাত। আর যেটা আমাদের বাঙালিদের প্রধান খাবার ভাত। এখন তো রুটি খাওয়ার প্রচলন হয়েছে। এটা অনেকের ধারণা আছে ভাতের থেকে রুটি বেশি হেলথি। একদমই না। ভাত আর রুটি কিন্তু একই। মানে ডায়াবেটিস থাকতে গেলে ভাত আর রুটি কিন্তু একই। ভাত রুটি যাই খান না কেন, যেটা আপনার যেটা আপনার হজম হয়, পরিমাণ মেপে খান। একটা নির্দিষ্ট ১ বাটি নেবেন বা ২ টো রুটি নেবেন। পরিমাণ মেপে খাবেন। আগে থেকে পরিমাণ মেপে নেবেন, এর বেশি আমি খাবো না। এটুকুই খাবেন। তো আমাদের সুগারের রোগীদের প্রত্যেকদিন বলতে হয় ভাতের পাশাপাশি একটা প্রোটিন জাতীয় খাবার রাখতে হয়। আর ডাল থাকে, এবং বাঙালির ক্ষেত্রে বলে ভাতে মাছে বাঙালি, একটা মাছ এবং মাংস। মাংস যদি বলা হয় সেক্ষেত্রে বলে আমরা রেড মিট মানা করি। হ্যাঁ, আবার খাবেন না একদম? না, এটা না। কালে ভদ্রে খেতে পারেন, বাট যত সম্ভব এভয়েড করার। আ মাছ মাছ, হ্যাঁ, মাছের সুবিধা হচ্ছে মাছের প্রোটিন হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এটা আরো সুবিধা। তো আমরা প্রোটিন সোর্স হিসেবে মাংসের থেকে মাছটাই বেশি প্রেফার করি। আর ডিম, অনেকের ক্ষেত্রে অনেকে দেখেছি যে অনেকে এটার কনফিউশন আছে যে ডিমের কুসুমটা বাদ দিয়ে দেয়। কেউ যদি দিনে যদি ৫-৬ টা ডিম একসাথে কুসুমযুক্ত না খাচ্ছে, আ তার অসুবিধা নেই। কিন্তু কেউ যদি একটা ডিম খায়, তাকে পুরো কুসুমটা খেতে বলি, সেক্ষেত্রে আ সাদা অংশের প্রোটিন থাকে, এবং বাট যে সমস্ত মানে ভিটামিন আর মিনারেলস যেগুলো থাকে এবং আয়রন যেগুলো থাকে সেগুলো কিন্তু কুসুমেই থাকে। তো যদি কেউ যদি একটা ডিম খায়, তার পুরো ডিমটাই খাওয়া উচিত। এটা গেল প্রোটিন পার্ট। এবার হচ্ছে ভেজিটেবলস এর। ভেজিটেবলস এর জন্য আমি এটা বলি, অন্তত মানে প্লেটে কিছু আনকুকড ভেজিটেবলস থাকা উচিত। সেগুলো ফাইবারের কাজ করে, এবং শরীরে, এটা পরে বলছি কেন হয়। সেক্ষেত্রে আমরা স্যালাড বলতে এখানে শসা নিতে পারি, গাজর নিতে পারি। কারো দাঁতে প্রবলেম থাকলে শসা নিতে পারি। শসা অন্তত পাতে করে রাখা উচিত, এবং কিছু ভেজিটেবল যেটা হচ্ছে প্রত্যেকটারই কাজ হচ্ছে গিয়ে ফাইবারের যোগান দেওয়া। ফাইবার যোগান দিলে কি হয়? সেক্ষেত্রে যেহেতু ফাইবার হচ্ছে আসলে নন ডাইজেস্টেবল কার্বোহাইড্রেট। এটা শরীরের খাবারে বাল্ক বাড়ায়, এবং শরীরের সুগার রোগীদের বলা হয় হচ্ছে সুগারের পরিমাণ খাওয়ার পরে হুট করে বেড়ে যায় না। যেটা মানে সুগারের প্রধান কারণ হচ্ছে আমাদের, যেটা অনেকে জানে, ইনসুলিন বলে হরমোনের নাম শুনেছে। ইনসুলিন হরমোন যখন শরীরে কোনো মানে রেসপন্স করা বন্ধ করে দেয়। ইনসুলিনের কাজ হচ্ছে শরীরে সুগার কন্ট্রোলে রাখা। তখন ইনসুলিন মানে রেসপন্স বন্ধ করে দেয়, তখন শরীর সুগার কন্ট্রোলে রাখতে পারে, সুগারের পরিমাণ বেড়ে যায়। এবার এই ক্ষেত্রে কি হয় যে মানে ব্যাপারটা পুরো সাইকেলের মধ্যে চলে যায়। আ বডিতে ইনসুলিন কোনো কাজ করছে না। সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে। বডি সেন্স করছে যে সুগার পরিমাণ বেড়ে যাচ্ছে। বডি ইনসুলিন ছাড়ছে। কিন্তু সেটা কাজ করছে না। এবং এই সাইকেলে চলতে, চলতে কি হয় না? বডিতে ইনসুলিনের কাজ করা আরো আস্তে, আস্তে বন্ধ হয়ে যায়। তো সেটার জন্য করা হয় যে আমাদের প্রধান কাজ, মানে আমাদের সুগার রোগীদের ক্ষেত্রে বলা উচিত যে পরে হুট করে সুগারের পরিমাণ না বেড়ে যায়। তার জন্যই আমরা বলি যে খাবারের সাথে অন্তত প্রতিদিন একটা করে শসা বা কোনো ফাইবার জাতীয় খাবার
রাখা উচিত। এটা গেল। এছাড়া আমরা কিছু বলি ফল পে আ ফল এবং ডেয়ারি। ডেয়ারির ক্ষেত্রে যদি ভালো হয় ইভেন দই। দই বলতে কি আমি টক দই বলি, মিষ্টি দই বলি না। একটা দই, ডেয়ারি অন্তত আর উম মানে ফল। ফলের মধ্যে কিন্তু মিষ্টি জাতীয় ফল একদম না। সেক্ষেত্রে আমরা বলি শসা তো বললাম, তরমুজ বা পেঁপে হ্যাঁ, আম কিন্তু ওই যে বললাম আম, কলা এগুলো কিন্তু সুগার রোগীদের ক্ষেত্রে একদম মানে যেহেতু এগুলো মেইনলি মিষ্টি জাতীয় ফল এগুলো কিন্তু পুরোই বানা করে দেওয়া উচিত। বছরে ১ টা ২ টো খেতে পারেন। হ্যাঁ, কিন্তু তার বেশি নয়। আর যেগুলো বলতে হ্যাঁ, পেয়ারা, আপেল এগুলো একটা করে প্রত্যেকদিন খেতে পারেন। এটা গেল ডায়েটের পার্টটা। আর যেগুলো বলার ডায়েটের পর যেটা ইম্পোর্টেন্ট আছে, সুগার রোগীদের ক্ষেত্রে কোনো আ ধূমপান বা সিগারেট উম উম এগুলো বা অ্যালকোহল জাতীয় কোনো কিন্তু নেওয়া উচিত না। কারণ এগুলো পরোক্ষভাবে কিন্তু শরীরে এ উম আ সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। আবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা বললাম, আ সুগার রোগীদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম আছে, সেগুলোর বাইরে আ মানে আমরা যা কাজকর্ম করি সেগুলোর বাইরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য। বলে আমি বলতে পারি আমি তো সারাদিন কাজ করি, আমি একটু সময় কখন পাবো? হ্যাঁ, আপনি খেয়ে নিলেন, সাথে, সাথে ঘুমাবেন। রাত্রিবেলা যখন খেয়ে নিলেন ডিনারের পর একটু সিঁড়িতে ওঠানামা করলেন বা বাইরে একটু হাঁটাচলা করলেন। সেটাই এনাফ মোটামুটি প্রত্যেকদিন না করলেও অন্তত সপ্তাহে ৩-৪ দিন একটু খাওয়ার পর হাঁটাচলা করলেন, তারপর ঘুমোতে গেলেন। সেটা এজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি কাউন্ট হবে। ১ম এ একটু শুরু করুন না। তারপর আস্তে, আস্তে বাড়াবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটির পর আ যেটা আসে হচ্ছে গিয়ে সুগার রোগীদের ক্ষেত্রে, এটা সুগার রোগীর ক্ষেত্রে মেইন ইম্পোর্টেন্ট যাদের পা চেক করা। যাদের অনেক বছর ধরে সুগার থাকে, অনেকে শুনেছেন যে সুগারের জন্য পা কেটে বাদ গেছে। হ্যাঁ, কারণ সুগারের ক্ষেত্রে সুগার এমন একটা রোগ যেটা কিন্তু চোখ, হার্ট, কিডনি, লিভার সবকে এফেক্ট করে। নার্ভ শুকিয়ে যায় এবং নার্ভ শুকিয়ে যাওয়ার জন্য সুগারের রোগীদের ক্ষেত্রে কিন্তু পায়ে সার থাকে না। আ পায়ে কিছু ফুটে গেলে বুঝতে পারে না, তাতে ইনফেকশন হয় এবং কোনো আ ক্রমাগত এটা ট্রিটমেন্ট না করা হয়, সেক্ষেত্রে কিন্তু পচে গিয়ে এমন কন্ডিশন হচ্ছে পা বাদ গেছে, পায়ের আঙুল বাদ গেছে। সেটা যাতে না হয় সুগার রোগীদের এর জন্য বলা হয়। এজন্য কতটা প্র্যাকটিক্যালি পসিবল সবসময় জুতো পরে থাকতে হয়। বাইরে তো অবশ্যই, বাড়ির মধ্যে পরে জুতো পরে থাকতে হয় এবং সবসময় দিনের শেষে অন্তত একবার করে পাটা দেখতে হয় যে পায়ে কোনো কাটাছেঁড়া লাগেনি তো? এবং যদি হয়ে থাকে সেটা কিন্তু যত সম্ভব পারে ১ম স্টেজ সেটাকে ট্রিটমেন্ট করার। কারণ যদি না ঠিক থাকেন সুগার রোগীদের ক্ষেত্রে কিন্তু ঘা হলে সারতে চায় না এবং সেক্ষেত্রে কিন্তু খুব বড় আকারে পৌঁছে যায়। এজন্য সুগার রোগীদের যদি সুগার রোগী থাকে সেটা বললাম। ১ম এ খাবার-দাবার ঠিক করে খাওয়ার, নুন কম খাওয়ার, তেল ঝাল মসলা কম খাওয়ার, বাইরের খাবার যত সম্ভব এভয়েড করার। প্রত্যেকদিন সপ্তাহে ৩-৪ দিন অন্তত যথাসাধ্য যেটুকু সম্ভব ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, নেশা এভয়েড করা এবং প্রত্যেকদিন পাটা ভালো করে চেক করে দেখা। আর যেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ, প্রতিদিন ওষুধ ঠিক করে খাওয়া, ডাক্তার যেরকম বলেছে এবং ৯ মাসে ৩ মাস নাহলে ৬ মাস অন্তত ডাক্তারবাবুকে দেখিয়ে নিজের কিছু পরীক্ষা করা, চোখের পরীক্ষা, কিডনির পরীক্ষা, হার্টের পরীক্ষা এগুলো করা। আর হার্টের পরীক্ষা এগুলো করা এবং ওষুধ ঠিকমতো খাওয়া। ওষুধ কিন্তু বন্ধ করলে চলবে না। অনেকে ভাবে যে আমার সুগার কন্ট্রোল হয়ে গেছে এখন বন্ধ করে দিই। সুগার কোনদিন ছাড়ে না, সুগার কন্ট্রোলে থাকে। আপনি ওষুধ খাচ্ছেন বলেই আপনি দৈনন্দিন জীবনে নির্দিষ্ট চেঞ্জগুলো করেছেন বলে কন্ট্রোলে থাকে। এগুলো ঠিক করে মেইনটেইন করলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে, আপনি ঠিক থাকবেন। নমস্কার।